চায়ের রাজধানী হিসেবে বিখ্যাত শ্রীমঙ্গল সিলেটের মৌলভীজেলার একটি উপজেলা। এটি যে শুধু চা বাগানের জন্য বিখ্যাত এমনটাও নয়, এখানে বৃষ্টিপাত হয় প্রচুর, ফলে এই অঞ্চলটি বেশ ঠান্ডা এবং একে বৃষ্টিপাতল অঞ্চলও বলা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু থ্রিস্টার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে শ্রীমঙ্গলকে কেন্দ্র করে। মাত্র 1000 টাকা দিয়ে শ্রীমঙ্গল ভ্রমণ করে আসা গেলে ব্যাপারটা কেমন হয়? যদি আপনারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে আপনাদের কাছে ট্রেনের যাত্রাটি বেস্ট একটি অপশন হবে। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাত্রাটি ট্রেনে করতে চাইলে আসতে হবে কমলাপুর রেল স্টেশনে। এখানে আপনারা বিভিন্ন রেঞ্জের ট্রেনের টিকিট পেয়ে যাবেন। আমাদের যাত্রাটি ছিল মেল ট্রেনে করে। মেল ট্রেনের জনপ্রতি টিকিট হচ্ছে মাত্র 145 টাকা। স্টেশনের এলইডি স্ক্রিনে ট্রেনটি যাত্রা শুরুর সময় 9:45 দেওয়া থাকলেও ট্রেনটি ছেড়েছিল 10:30 ট্রেনের মধ্যে আমরা গল্পগুজব করতে করতে পুরো রাতটি কাটিয়ে দিই। আর আমরা হচ্ছি অ্যাডভেঞ্চার লাভার। আমরা ভ্রমণে যাচ্ছি আর অ্যাডভেঞ্চার করব না, এটা তো হতেই পারে না। রাত শেষে ভোরের আলো দেখতে পেয়েই যাত্রাটি আরেকটু অ্যাডভেঞ্চার করার জন্য আমরা ট্রেনের ছাদে উঠে আসি। এখান থেকে আশেপাশের ভিউটা খুব ভালোভাবে উপলব্ধি করা যাচ্ছিল। ট্রেনের সাথে না উঠলে হয়তো এই ফিলটা নেওয়াই হতো না। আপনারা যদি অ্যাডভেঞ্চার লাভার হন আর আমাদের মতো ট্রেনের ছাদে উঠতে চান তাহলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ কিছু দূর পরপরই দেখা যাচ্ছিল ট্রেনের ছাদে গাছের ডাল বেজে যাচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম আখাউড়া রেল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেনটির ইঞ্জিন ঘোরানো হয়েছে। এখানে আমাদের প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। তারপর থেকে যে ট্রেনটি এত স্পিডে ছাড়লো যা বলার মতো না। উড়ে যাচ্ছি পাখির মতো। কিছু দূর যেতেই ছোট ছোট পাহাড় দেখে বোঝা যাচ্ছিল আমরা শ্রীমঙ্গলের খুব বেশি দূরে নই। আমার ট্রেন যাত্রায় খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও এ যাত্রাটি ছিল মনে রাখার মতো। শ্রীমঙ্গল শহর থেকে অটো, জিপ বা সিএনজি নিয়ে ঘুরতে পারবেন। যেহেতু আমরা ট্যুরটি মাত্র 1000 টাকার মধ্যে কমপ্লিট করব, সে কারণে আমরা একটি অটো নিয়ে নিলাম। অটো ভাড়া জনপ্রতি 200 টাকা করে পড়েছে। এই 200 টাকার মধ্যে শ্রীমঙ্গলের 7টি স্পট ঘুরতে পারবেন। প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যময় কেন বলা হয়, এখানে আসলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমেই আমরা চলে আসি মাধবপুর লেক। এখানে কি না ছিল! পাহাড় ছিল, চা বাগান ছিল, তার সাথে ছিল বিশাল একটি লেক। লেকটির পানি ছিল খুবই স্বচ্ছ। আপনারা চাইলে এখানে গোসলও করতে পারবেন। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে গোসল করে নিই। তারপর মাধবপুর লেকটি পুরোপুরি দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠে যাই। প্রকৃতির নিবিড় শান্তিতে নিজেকে আমরা নতুন করে খুঁজে পেলাম। এটি শুধু বাংলাদেশের চায়ের রাজধানী নয়, এখানে প্রতিটি চা পাতায় এক একটি গল্প বলে। এটি একটি রহস্যময় জগৎ। প্রতিটি টিলায় প্রকৃতির আঁকা এক অনন্য শিল্পকর্ম। মাধবপুর লেকটি তৈরি করা হয়েছিল 1965 সালে। এই লেকটির পানি পুরো চা বাগানে দেওয়া হয়। পুরো লেকটি পদ্ম ফুল দিয়ে বিস্তৃত। আমরা মাধবপুর লেকটি ঘুরে শেষ করে চলে যাই রাবার বাগানে। এই গাছগুলো থেকে যে কষ বের হয় সেগুলো সংগ্রহ করে আমাদের জুতার সোল তৈরি করা হয়। আমাদের ট্যুরটি ছিল পুরোপুরি আনএক্সপেক্টেড ট্যুর, তাই আমরা কোনো ব্যাটারি ব্যাকআপ নিতে পারিনি, যার কারণে আপনাদের পুরো 7টি স্পট দেখাতে পারছি না। এজন্য আমরা খুবই দুঃখিত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও সম্পর্কে কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।